আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দেশবাসী, আজ আমি আপনাদের সম্মুখে যাকাত সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। যাকাত এমনই একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, যেই ইবাদত সম্পদশালী সামর্থ্যবান মানুষের জন্য ফরজ, যার মালিকে নেশাব পর্যন্ত পরিমাণ সম্পদ আছে, অর্থাৎ 52 তোলার রূপার সম পরিমাণ টাকা যদি কোনো মানুষের থাকে, প্রয়োজনীয় আসবাবপত্র ব্যতীত অতিরিক্ত 52.5 তোলার রূপার সম পরিমাণের টাকার উপরেও যদি 1 বছর অতিবাহিত হয়ে যায়, তার উপরে যাকাত ফরজ। এই যাকাত আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করে এই মাহে রমজানে আদায় করে দেব। কেননা মাহে রমজানে প্রত্যেকটি নেক আমলের সব আল্লাহ পাক 70 গুণ, এমনকি 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। তাই যদি আমরা এই মাসে যাকাত আদায় করি, তাহলে কমপক্ষে 70 গুণ সব বেশি হবে। তাই এই মাসের মধ্যেই আমাদের ধন সম্পদের সম্পূর্ণ হিসাব করে পরিপূর্ণ যাকাত আদায় করে দেব। পরিপূর্ণ যাকাত যদি আমরা আদায় না করি, তাহলে আমাদের মাহে রমজানের মতো মাস পেয়েও গুনাহ মাফ করানো সম্ভব হবে না। আল্লাহ পাক ওই সমস্ত ধনী মানুষের গুনাহ মাফ করবেন না যদি যাকাত পরিপূর্ণ আদায় না করা হয়। সমস্ত মানুষের গুনাহ মাফ হলেও যারা যাকাত পরিপূর্ণভাবে আদায় করবে না, আল্লাহ পাক তাদের গুনাহ মাফ করবেন না। অতএব কৃপণতা না করে মালের সম্পদ সুন্দরভাবে হিসাব করে পরিপূর্ণ যাকাত আদায় করে দেব। যেমন আপনার বাড়িতে যেই সম্পদগুলি আছে, সেগুলির মধ্যে প্রয়োজনীয় আসবাব বলতে নিজের থাকার বাড়ি, ঘর বা নিজের প্রয়োজনীয় জিনিস যেগুলি, এগুলি হলো প্রয়োজনীয় আসবাব। এগুলি ব্যতীত অন্য যে সম্পদগুলি রয়েছে, সেই সম্পদগুলির হিসাব করতে হবে। দেখতে হবে যে কী পরিমাণ ধন সম্পদ আছে। যদি আপনার প্রয়োজনীয় আসবাবপত্র ব্যতীত অতিরিক্ত 1 লক্ষ টাকা আপনার থাকে, তাহলে ওই 1 লক্ষ টাকার 2500 টাকা যাকাত দিতে হবে। 1 কোটি টাকা থাকলে 2.5 লাখ টাকা যাকাত দিতে হবে। ঠিক এইরকমভাবে আপনার সম্পদ হিসাব করে আপনি নিজেই দিয়ে দিবেন। কেননা আপনার কি পরিমাণ সম্পদ আছে এটা আপনিই জানেন। এখান থেকে যদি আপনি যাকাত কম দেওয়ার জন্য মালকে কম করে হিসাব করেন, তাহলে সেটা কেউ না দেখলে আল্লাহ পাক দেখেন। অতএব আপনার সম্পদের হিসাব সুন্দরভাবে করে পরিপূর্ণ যাকাত আপনি নিজ দায়িত্বে আদায় করুন। তাহলে এটার জন্যই এটাই আপনার মঙ্গল হবে। আর যদি গরিবদেরকে ঠকানোর জন্য কিছু বাদ দিয়ে হিসাব করেন, তাহলে এটা আপনার জন্য ক্ষতির কারণ হবে। তাই আল্লাহ পাকের দিকে লক্ষ্য করে নিজের ধন সম্পদের পরিপূর্ণ যাকাত বের করে
এই মাসের মধ্যে আদায় করে আল্লাহ পাকের কাছে দোয়া করুন, আল্লাহ আমি শারীরিক ইবাদতের সাথে সাথে আমি আর্থিক ইবাদতটাও করেছি, জাকাত পরিপূর্ণভাবে আমি আদায় করে দিয়েছি, আল্লাহ তুমি মাফ করো। ধনী মানুষের শুধু শারীরিক ইবাদত, নামাজ, রোজা এইগুলি দিয়ে আল্লাহ পাক সন্তুষ্ট হন না। ধনী মানুষের নিকট থেকে আল্লাহ পাক নামাজ, রোজা, শারীরিক ইবাদতের সাথে সাথে আর্থিক ইবাদত অর্থাৎ জাকাতটাও পরিপূর্ণ আদায় করা আশা করে। তাই যে সমস্ত মানুষ পরিপূর্ণ জাকাত আদায় করবে তাদের প্রতি আল্লাহ পাকের রহমত ঝুঁকতে থাকবে, তাদের প্রতি আল্লাহ পাক মেহেরবানি করে মাফ করে দিবেন। কিন্তু যারা কৃপণতা করে জাকাত দিবে না তাদের প্রতি আল্লাহ পাক নারাজ ও গুসার নজরে দৃষ্টিপাত করবেন। অতএব আমরা সকলেই পরিপূর্ণভাবে জাকাতটা আদায় করে দিব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।